সব জায়গায় পাগলামি করলেও পাহাড়ে পাগলামি চলবে না ভাই, ঠিক আছে? তো আপনার যখন মন খারাপ থাকবে, চারপাশ অস্বস্তি লাগবে, অসহ্য লাগবে, তখনই আপনি বের হয়ে যাবেন পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে গেলে আপনার আমি 100%, 1000% গ্যারান্টি যে আপনার মন ভালো হতে 1 সেকেন্ডও লাগবে না। কারণ আপনি যখন পাহাড়ে ঢুকবেন তখন আপনি যে রাস্তাগুলো ফেলে আসছেন বা আপনার যে পেইনগুলো, ওই পেইনগুলো আপনি অটোমেটিক ভুলে যাবেন। এটা বলতে হবে না, এটা তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে যে মানে যে পরিমাণ পেন, মানে ওই পেনের মানে 1% পেন আপনি থাকবে না, কারণ আপনাকে পাহাড় আলাদা একটা শান্তি দিবে। তো আমরা এখন যাচ্ছি কোথায় থেকে, কাপ্তাই থেকে আপনার রাজস্থলীর উদ্দেশ্যে। এটা হচ্ছে কাপ্তাই থেকে রাজস্থলী রাস্তা। তো যাই হোক, আমরা তো রাজস্থলী ঢুকতে পারি নাই। রাজস্থলী সন্ত্রাসী হামলা বা পাহাড়িদের কারণে আমরা ঢুকতে পারি নাই, আমাদেরকে সেনাবাহিনী আটকায় দিচ্ছে এক জায়গায়। কিন্তু তারপর আমরা ওদেরকে টপকায় আবারও গেছি, রিক্স নিয়ে গেছি, কিন্তু মূল পয়েন্টে যার ঢুকতে পারি না, পরে ব্যাক আসা লাগছে। যাই হোক, ওখানে আসার সময় অনেক কষ্ট পাইছি, যে আসলে ওখান থেকে ব্যাক আসতে হয়েছে। তো আমি বলবো কি, আপনারা পাহাড়ে যাইতে আপনার আহামরি টাকা লাগে না। অনেকে মনে করে যে অনেক টাকা লাগে ঘুরতে, এনজয় করতে অনেক টাকা লাগে, কিন্তু আসলে অনেক টাকা লাগে না, অল্প কিছু হলে হয়ে যায়। সবকিছু একটা লিমিট আছে, সবকিছু আপনার নিজের কাছে। চাইলে 2000 টাকা দিয়েও ঘুরে আসতে পারবেন, চাইলে 2 লাখ টাকা দিয়েও ঘুরে আসতে পারবেন, সবকিছু আপনার নিজের কাছে। তো আমরা বান্দরবন যখন আপনি যাবেন বা পাহাড়ি রোডে যখন আপনি ঢুকবেন, তখন ভাই বিশ্বাস করেন এত ভালো লাগবে, মানে পৃথিবীর কোনো পেন আপনার কাছে মানে পেনে মনে হবে না, সব ভুলে যাবেন। আবার যখন আপনি ঘুরে শেষ করে আবার আপনার নিজস্ব কর্মস্থলে বা বাড়িতে বাসা ব্যাক করবেন না, তখন আবার আস্তে আস্তে পেনগুলো ঢুকে যাবে, আগের পেনগুলো ঢুকে যাবে। এটাও আপনি ফিল করবেন, না গেলে বুঝবেন না। তো আমরা আরেকটা মজা হচ্ছে, আপনি পাহাড়ি, এটা তো অত আঁকা বাঁকা না, সরু পথ আছে মোটামুটি। আঁকা বাঁকা রাস্তা হচ্ছে আলীকদম, থানসি, দেন হচ্ছে সাজেক, ওই রাস্তাগুলো হচ্ছে বেশি আঁকা বাঁকা। এটা একটু সহজে আছে, কিন্তু রাস্তা যখন উঁচা, তখন 1 গিয়ারে 2 গিয়ারে গাড়িটা যখন তখন উঠে তো অনেক ভালো লাগে। জানি গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, কলিজাও লাগে, কিন্তু কিছু করার নেই, গাড়িতে উঠাইতে হবে, যাইতে হবে। তো পাহাড়ে আসলে আপনার পাহাড়ের ওয়েদার, পাহাড়ি মানুষজন, পাহাড়ি খাবার, পাহাড়ি রাস্তা, 2 পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, মানে এগুলো দেখলে আপনি অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। একটা মাইন্ড রিফ্রেশের জন্য যেটা দরকার, একদম পারফেক্ট জায়গা হচ্ছে পাহাড়। তো আপনারা বেশি বেশি পাহাড়ে ঘুরতে যান, পাহাড়ে ঘুরে আসুন, পাহাড় মারুন, ঠিক আছে? যদি বাইক না হয়, চাঁদের গাড়ি আছে, চাঁদের গাড়িতে যান। পাহাড়ে গেলে আপনি দেখবেন বিভিন্ন ওয়েদার দেখতে পারবেন, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, ভালোই লাগবে, আলাদা একটা শান্তি। তো আমরা যখন যাই, যাদের কপাল ভালো থাকে, আলহামদুলিল্লাহ আমার কপাল ভালো, আমি যতবারে গেছি পাহাড়ে, আমার সব রকম ওয়েদার আমি পাইছি। তো যাই হোক, মন ভালো করার জন্য হলে আপনি চলে যান, পাহাড়ে ঘুরেন, বেশি বেশি করে ঘুরুন, ঠিক আছে? তবে একটা জিনিস, পাহাড়ি রাস্তা বেশি কর্নারিং করবেন না, খুব রিস্কি। 19-20 হইলে কিন্তু আপনি আর পাহাড়ে থাকবেন না, আপনি চলে যাবেন পাহাড়ের তলদেশে। এটা হচ্ছে মূল কথা। তো খুবই সাবধানে বাইক চালাতে হবে পাহাড়ে এক্সপিরিয়েন্স যদি না থাকে, এক্সপিরিয়েন্স হবে কীভাবে? গেলেই তো এক্সপিরিয়েন্স হবে, তবে ফার্স্ট টাইম গেলে আপনি এক্সপিরিয়েন্স আগে অ্যাচিভ করবেন, তারপরে যাই আপনি ওইভাবে গাড়ি চালান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এক্সপিরিয়েন্স লাগবে 100% পাহাড়ে। তো এক্সপিরিয়েন্স ছাড়া হাইওয়ে রোডের মতো ওখানে গাড়ি চালানো যাবে না। ইভেন এখানে 2 সাইড আছে, এক সাইড থেকে গাড়ি আসে, এক সাইড থেকে যায়, আপনি আপনার সাইডে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ভালো, মানে রিস্ক মুক্ত থাকবেন। আর ওখানে কিছু গাড়ি আছে, আপনি যত দামি গাড়ি দেওয়া যান না কেন, ওখানে যে বেজাজ 125 সিসি 100 সিসি যে গাড়িগুলা পাহাড়ি ছেলেরা যে গাড়িগুলা চালা, ওদের গাড়ির স্পিড দেখে আপনি পাগল হয়ে যাবেন। ওদের সাথে আপনি পারবেন না, আপনার যত দামি গাড়ি হোক আপনি পারবেন না ওদের সাথে, কারণ ওরা ওখানে অভ্যস্ত। আপনি চিন্তা করবেন, আশ্চর্য কি রে সারা, আমার 6 লাখ টাকার গাড়ি, 5 লাখ টাকার গাড়ি, ওদের 1 লাখ টাকার গাড়ির সাথে আমি পারি না। ঘটনা কি? কারণ এগুলো তাদের আয়ত্তে সবকিছু। তো সাবধানে থাকবেন, সাবধানে বাইক চালাবেন, নিরাপদে আবার বাড়ি ফিরবেন। আল্লাহ হাফিজ।